কবরের মধ্যে শুয়া সে চিন্তা করবে, দুনিয়াতে না শুনছিলাম, কোরআনে না পড়ছিলাম, হাদিসে না পড়ছিলাম, মৃত্যুর পরে দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। কই 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 আমার কাছে কেন প্রশ্ন করতে আসে না? এই তিনটা প্রশ্ন কেন আমার কাছে করতে আসে না? এই কথা বলে তিনি চিন্তা করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে। আর দেখবে হঠাৎ করে তার কবরের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান ছড়ায় গেছে। কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা হয়ে গেছে। সে শুয়া শুয়া জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা তাকে জানায় দিবে, বান্দারে তোমার কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। তুমি যে দুনিয়াতে সূরাতুল মুলকের আমল করতা, ওই সূরাতুল মুলক তোমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছে। এমনকি সূরাতুল মুলক বলে, কেউ যদি আমাকে আমল করে প্রতিদিন এশারের নামাজের পরে, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত না দেয়, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব। কি করব? সূরাতুল মুলক বলে, বন্ধু তুমি যদি দুনিয়াতে আমাকে আমল করো, আমল, তোমাকে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব যে আল্লাহ তাকে জান্নাত কেন দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিতেই হবে। আল্লাহ, ওই যে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর কোরআন আইসা তার মাথার সামনে দাঁড়ায় যাবে। এটা হলো যে কোরআনকে ভালোবাসবে। সূরা মুলকের আমল না, যে সূরা মুলকের আমল করবে তার সওয়াল জবাবের উত্তর তো সূরা মুলকেই দিয়া দিবে। কিন্তু যে কোরআনকে ভালোবাসবে, তার মাথার সামনে আইসা কোরআন দাঁড়ায় যাবে। দুইজন ফেরেশতা আইসা তাকে প্রশ্ন করতে চাইবে। আল্লাহর কোরআন বলবে, কোত্থেকে আসছো? বলে আরশ থেকে। বলে চলে যাও, তোমাদেরকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে না। আল্লাহর কোরআন বলবে, কেন প্রশ্ন করার অনুমতি দিবা না? আল্লাহ তো আমাদেরকে এই জন্যই নিযুক্ত করছে। আল্লাহর কোরআন বলবে, না না না, চলে যাও, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, আরামের ঘুম হারাম কইরা ফজরের নামাজে দীর্ঘক্ষণ সময় কোরআন পড়ছে, তাহাজ্জুদের ভিতরে কোরআন পড়ছে, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা কোরআন পড়ছে, কোরআনের বয়ান শোনার জন্য দূর দূরান্তে চলে গেছে। এই যে আপনারা কত কষ্ট করে অটো দিয়া, মোটরসাইকেল দিয়া, পায়ে হাইটা কোরআন শুনতে আসছেন, যখন ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করা শুরু করছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যারা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য, ঠিক কিনা বলেন? প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় নেক লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। খুশি নাকি বেজার? শুধু এখানে শেষ না রে বন্ধু। যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, তখন ওই যেই ব্যক্তি কবরে শুয়া ছিল, আল্লাহর কোরআন যাকে পাহারা দিছে, এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু ওঠো ওঠো, আর ঘুমায়ও না, তোমার আসলে এখানে ঘুমানোর জায়গা না, তোমার আসল বাড়ি হলো কোথায়? কবর। তোমার আসল জায়গা না, ঘুমানোর জায়গা না। সে তো মনে করছে কবরে শুয়া শুয়া জান্নাতের ঘেরান পাইতেছে, জান্নাত দেখতেছে, এটাই শান্তি। আল্লাহর কোরআন বলেন, না, শান্তি আরো আছে, সামনে কদম বাড়াও, শান্তি আরো আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর কোরআন তাকে নিয়ে যাবে মিজানের পাল্লার কাছে। ফেরেশতারা বসে আছে নেক আমল পাল্লায় দেওয়ার জন্য, পাল্লা নিয়ে বসে আছে। তার নেক গুলো পাল্লার মধ্যে দিয়া ওজন দিবে। আল্লাহর কোরআন বলবে, মিজানের পাল্লার ফেরেশতারা শোনো, তার নেক গুলো পাল্লায় দেওয়ার দরকার নাই। বলে কেন? বলে আমি আল্লাহর কোরআন তার সাথে আছি।
একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি সরকারি কোনো বড় প্রোগ্রামে যান, আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, পুলিশ বলবে সে প্রধানমন্ত্রীর খাস লোক, তাকে কোনো চেকিং ঠেকিং করার দরকার নাই, তল্লাশি করার দরকার নাই, যান। তো আল্লাহর কোরআন যদি তার সাথে থাকে, ফেরেশতাদের সাহস আছে নাকি তাকে জিজ্ঞেস করার? আছে কোন? বুঝতে পারছেন উদাহরণটা? বুঝতে পারছেন? যখন তাকে আবার পুলসিরাতের কাছে নিবে, পুলসিরাতের পোল দেখা ভয় পাওয়া যাবে। কেন ভয় পাবে না? পুলসিরাত এমন একটা পোল, যে পোল থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা পুলসিরাতের পোল, ওই পোল দেখা সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমার হাতটা আমার হাতে দাও। যখন তার হাতটা আল্লাহর কোরআন ধরবে, এক মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকে যাবে। এবার জান্নাতে ঢোকার পরে হুর আর গেলমানরা তার জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ে দাঁড়ায় থাকবে? ফেরেশতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। তার জন্য শরাব নিয়া, শরবত নিয়া হুর আর গেলমানরা দাঁড়ায় থাকবে আর বলবে, আসো আসো আসো, আল্লাহর মেহমান আসো, তোমার জন্য আজকে সুসংবাদ। তুমি যে দুনিয়াতে কষ্ট করছো, এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর কোরআন তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবি, এবার প্রশ্ন করবে, বন্ধু আমি যখন কবরের মধ্যে একা একা শুয়েছিলাম, এত ভয় পাইতেছিলাম, নিজেকে একাকিত্ব মনে হয়েছিল, আমার নিজের কাছে এতটা অসহায়ত্ব মনে হয়েছিল, তুমি আমাকে কবরের মধ্যে সঙ্গ দিছো, আমার কবরটাকে আলোকিত করছো, তুমি আমাকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিছো। ও বন্ধু, তুমি যদি আজকে আমার সাথে না থাকতা, আমি তো বিপদে পড়ে যাইতাম। আমরা যখন বিদেশে যাই, অনেক দেশে যাই, নতুন দেশ, এয়ারপোর্ট ভালো করে চিনি না, তখন অনেক বাঙালি আসে, প্রবাসী, আইসা বলে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আপনারে তো চিনি, আমি আপনার ভক্ত। হুজুর কোথায় যাবেন? বলে অমুক জায়গায় যাব। বলে হুজুর চিন্তা করে না আসেন, আমি আপনাকে পৌঁছায়া দিই। শুধু আমি না, আপনারাও যদি অপরিচিত জায়গায় একটা পরিচিত লোক গেছেন, মনে করেন মালয়েশিয়া কুয়ালালামপুরে যায়, কিছুই চিনেন না, ইমিগ্রেশনে আটকাইছে আপনারে, তখন যদি একটা দেশি লোক পান, ইমিগ্রেশন ছাইরা দিছে, এখন আপনি বের হবেন, কোন জায়গায় গাড়িতে উঠবেন কিছুই জানেন না, চিনেন না, বাড়ি আপনার কটিয়াদি, কিশোরগঞ্জে, আর একটা লোক আইসা ডাক দিয়ে বলছে, ভাই দেশের বাড়ি কই? বলে কিশোরগঞ্জ। কোন থানা? বলে কটিয়াদিকে। আমার বাড়িও তো কটিয়াদি। এই কথা কইতে দেরি আর তার হাত ধরে, আপনি তো আমার দেশের ভাই, আপনি আমার। তখন তার বুকে একটা সাহস লাগে, লাগে কি লাগে না? বুকে একটা সাহস লাগে। তখন দেশের ভাই বলে, ভাই চিন্তা করেন না, আমি আপনাকে আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। ঠিক আল্লাহর কোরআনে বলবে, বন্ধু চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আল্লাহু আকবার। যখন তাকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে সে অভিভূত হয়ে যাবে, পুলকিত হবে, আনন্দিত হবে। তখন আল্লাহর কোরআনকে ডাক দিয়া বলবে, বন্ধু আজকে যদি আমি তোমাকে না পাইতাম, তাহলে তো আমি অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতাম, অনেক বড় বিপদে পড়ে যেতাম। ও বন্ধু, কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা আমাকে দাও। তখন আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি যে দুনিয়াতে শীতের ভিতরে উঠা ফজরের সময় বৈশা বৈশা কোরআন পড়তা, তাহাজ্জুদে কোরআন পড়তা, ফজরের পরে মাগরিবের পরে কোরআন পড়তা, কোরআন মতো চলতা, কোরআনের কথাগুলো আমল করতা, শুধু কোরআনের কথা আমল করতা না, তোমাদের গ্রাম থেকে অনেক দূরে একজন কোরআনের কারি আইছিল, কোরআনের মাওলানা আসছিল, তার জবানে কোরআনের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে হাইটা হাইটা শীতের রাত্রি কত কষ্ট করে কোরআনের মাহফিলে গেছো,
আবার রাত্রেবেলা বাড়িতে আইসা ফজরের নামাজ পড়ছো, ফজরের পরে আবার কোরআন পড়ছো। তুমি কোরআন পড়ার পরে কোনো গুনার ধারে কাছেও যাও নাই। ও বন্ধু, তুমি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসছো, এই কারণে আজকে আমি কোরআন তোমাকে কবরে আইসা পাহারা দিয়া দিয়া আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম। এবার আল্লাহ তাআলার জান্নাতে থাকো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার জান্নাতে থাকো, সে জান্নাতের ভিতরে ঢুইকা এদিক সেদিক তাকাবে, বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, দুধের নহর। কিসের নহর? দুধের নহর, দুধের শরবত নহর দিয়া পড়তেছে, ঝর্ণা দিয়া শরবত পড়তেছে। আর গেলমান হুরেরা পেয়ালা নিয়ে দাঁড়ায়, জান্নাতীরা পান করো, পান করো। জান্নাতের ভিতরে দেখবে স্বর্ণের গাছ। কিসের গাছ? কিসের গাছ? আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া গাছ বানায় রাখছে। জান্নাতের মধ্যে যেই শরবত খাওয়ার যেই গ্লাস থাকবে, এগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছে। বিশ্বাস করেন না? জান্নাতীরা যেই চিরুনি দিয়ে আশ্রাবে, সেটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানায় রাখছে। জান্নাতীরা যেই কুরসির মধ্যে বসবে, সেটাও আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানায় রাখছে। শুধু স্বর্ণ না, এক একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা, জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তাআলা 70টা করে হুর। হুর কয়টা? কয়টা? এই হুরগুলো কেমন সুন্দরী বলবো? বলবো? আল্লাহ রসুল বলছেন মেরাজ থেকে এসে, যে হুরের এত সুন্দরী আমি জান্নাতে দেখছি। আল্লাহ রসুল বলে, আমি একবার হুরদের চেহারার দিকে তাকানোর পরে দ্বিতীয়বার আর লজ্জায় তাকাইতে পারিনি। হুজুর ফ্যানের বাতাস একটু আমারও দেন, আপনি একা খায়েন না। ওয়াজ করি আমি আর বাতাস খান আপনি, আমার একটু দেন, আমারও গরম লাগতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যে এমন হুর দেখছি, ওই হুরদের চেহারার দিকে একবার তাকানোর পরে আমি আর দ্বিতীয়বার লজ্জায় তাকাইতে পারি নাই। এত সুন্দর, এত আনত নয়ন চেহারা, তাদের চোখগুলো ডাগর ডাগর, সুবহানাল্লাহ বলেন। এত সুশ্রী আনন্দ সুন্দরী, যেটা পৃথিবীর কোন ডিকশনারি অভিধানের ভাষা দিয়া বোঝানো। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর হুর, হুরদের দাঁতগুলো চিকচিক করবে। তাফসীরের মধ্যে আসছে হুররা কেমন সুন্দর, তাদের শরীরগুলো কেমন নরম থাকবে। একটা ডিম ফাটালে ডিমের কুসুম কখনো কি হাত দিয়া ধরছেন? ধরছেন? কেমন তুলতুলা। হুরদের শরীরগুলো থাকবে তুলতুলে নরম। সুবহানাল্লাহ বলবেন না? এই হুরগুলো কেমন আল্লাহ তাআলার কোরআন বলছে, আমি বলি না। বলতে পারেন হুজুর আপনি বানায় বানায় বলতেছেন, কিন্তু এখন যদি আপনার হাতে মোবাইল থাকে, কোরআনুল কারীম সার্চ দেন, কোরআনের তাফসীর সার্চ দেন, মোবাইলে চলে আসবে। কোরআনুল কারীমের 30 পারায় সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে মিশরে বেশি ফল হয়। কি হয়? মিশরে এত আইটেমের ফল আছে, পৃথিবীর অন্য কোন জায়গায় এত ফল পাওয়া। এখনো সৌদি আরবের তয়েফে অনেক ফল হয়, কিন্তু মিশরে প্রচুর ফল হয়। এত ফল। মিশরে 1 কেজি আঙ্গুরের দাম বাংলা টাকার 15 টাকা, 1 কেজি মালটা 60 টাকা বাংলা টাকা। গাছের থেকে পাইরা নিয়ে এসে, কোনো ফরমালিন নাই, কিছু নাই, ডালপালা সহ। এমন কিছু কিছু আজীব আজীব ফ্রুটস, ফল পাওয়া যায় মিশরে, আপনি অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে ফলের বাগানগুলোতে গেলে হারায় যেতাম। চিন্তা করতাম, দুনিয়ার ফলের বাগানে আসলে যদি এত ভালো লাগে, তার জান্নাতে কি অবস্থাটা হবে। আল্লাহ তাআলা ফলের বাগান বানায় রাখছে, আঙ্গুরের বাগান। কিসের বাগান? জান্নাতীরা আঙ্গুর খাবি,
ওয়া কাওয়াইবা আতরাবা, তাদেরকে 70টা করে জান্নাতি হুর দেওয়া হবে। হুর, এক একটা হুর বয়স হবে, জান তাইলে বুঝবেন দুনিয়ার 5 স্টার। এমনও পৃথিবীতে হোটেল আছে, এক রাত থাকতে গেলে 10 লক্ষ টাকা ভাড়া লাগে। কয় লাখ? 10 লাখ। সোনারগাঁও হোটেলে তো এক রাত থাকবেন 1 লাখ টাকা ভাড়া। কয় লাখ? ওই হোটেলে ঢোকার পরে দেখবেন লাল গালিচা পাড়া দিছেন, অর্ধেক আধা হাত মনে করেন পা নিচের দিকে গেছে গা। ঢোকার সাথে সাথে আপনার জন্য ড্রিঙ্কস নিয়ে দাঁড়ায় আছে, ওয়েলকাম ড্রিঙ্কস, জুস দিতেছে। আবার বলতেছে স্যার এই নাম্বারটা টিপ দিবেন, দিয়ে আপনার যা লাগবে শুধু বলবেন, সেকেন্ডের মধ্যে হাজির। সকালবেলা ঘুম থেকে ওইটা ব্রেকফাস্টে গেছেন, আপনার জন্য বুফে 150 আইটেমের খাওন। কয়শো আইটেমের? 150 আইটেমের খাওন। সুইমিং পুল, স্যার গায়ে গোসল করেন। জিম, স্যার জিম করেন, ব্যায়াম করেন। শান্তি? আর দুনিয়াতে যদি এত শান্তি হয় মিয়া, আমার রব জান্নাতটা কেমন করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে 70টা কইরা হুর আর জান্নাত, আল্লাহ তাআলা এমনি এমনি এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ রাসূল বলছে যারা নামাজ পড়ে না ওই বেনামাজিদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল। শুধু বেনামাজি তো দূরের কথা, ওর জন্য যদি কেউ দোয়া করে তার দোয়াও কবুল হবে না। এই কারণে আল্লাহকে পাইতে হলে কষ্ট করতে হয়, ঠিক কিনা বলি? মেহনত করতে হয়, ঘাম ঝরাইতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই যে কোরআনের মাহফিলে আইসা কোরআন শুনছেন, কোরআনের বয়ান শুনছেন, ভালো লাগছে কি লাগছে না? লাগছে? এই যে কোরআনের মজমায় বৈশা রয়েছেন, আপনার দিলের মধ্যে যদি শান্তি লাগে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার এই আশাকে কবুল করছে। আর যদি দিলের ভিতরে ফাতফুত করে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে কবুল করে নাই। এই কারণে মুসলমান যুবক, ওই জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়তে হবে। রাজি আছে? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আগে 5 ওয়াক্ত নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত। যদি শুধু কোরআন পড়েন আর নামাজ না পড়েন তাহলে কিন্তু বেহেশতে যাইতে পারবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞেস করবে না তুমি কি কোরআন পড়ছো কিনা, দান সদকা করছো কিনা, মসজিদ মাদ্রাসা বানাইছো কিনা, বড় বড় ওয়াজ মাহফিল করছো কিনা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা কিনা। নামাজের হিসাব দিবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজের হিসাব সহজ তার জন্য জান্নাত সহজ, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? ফজর ছাড়া, এশার ছাড়া, মাগরিব ছাড়া, শুধু জোহরের নামাজটা পড়বেন বদলা দিয়ে আয়া, খ্যাতনিরায় আয়া। 5 ওয়াক্ত পড়বেন ইনশা। কে কে পড়বেন হাত উঠে আল্লাহকে দেখা। এই হাত সোজা করেন, যুবক সোজা করো, সোজা করো, হাতে ধরি, পায়ে পড়ি, সোজা করো, তীরের মতো সোজা করো। ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসবে, কোরআনের বয়ান শোনার জন্য আসবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআনকে মহব্বত করলে মুসলমান লস নাই, শুধু লাভ আর লাভ। লাভ আর, এই কোরআনের মজমায় বসলে লস নাই, শুধু লাভ আর লাভ। কি লাভ বলবো? লাভ হলো আল্লাহ তাআলা ফজরের পরে এক একজন বান্দার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে পাঠায়। এক একজনের জন্য কি? এক একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা এক একজনের জন্য পাঠায়।
এই ফেরেশতারা দুনিয়াতে একবারে আসে আর আসে না, আবার আরেক দল পাঠায়, ওই দল চলে যায় আবার আরেক দল পাঠায়। এমন না এক ফেরেশতারে আল্লাহ ঘুরায় ঘুরায় পাঠায়, না না না, আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য 70,000 করে ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে নাজিল করে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই শোন, অমুক দিন তোর ডিউটি, তুই দুনিয়াতে যাবি আমার বান্দাকে দেখার জন্য। কেন যাবি? কেন যাবি? আমার বান্দা কি করে এটা অবজারভেশন করার জন্য, দেখার জন্য দুনিয়াতে যাবি। আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি বড় কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো দায়িত্ব দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি যদি দায়িত্ব দেয়, কেমন লাগে? রাত্রেবেলা ঘুমাহে না? আহে, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব আমার দায়িত্ব দিছে, এলাকায় যায় চায়ের দোকানে বয়ে, এই এমপি ফোন দিছে, এমপি আসসালামু আলাইকুম, এমপি সাহেব, জোরে জোরে বলে, নিজের ক্রেডিট নেয়। কথা বলে, এমপি সাহেব আমারে কইছে এই রাস্তা দেখতে, ভাঙ্গা রাস্তা, কাজ করতেছে ঠিক মতো, কাজ টাজ করে কিনা, খুব পারফরমেন্স দেখাইতেছে, ঠিক কিনা বলেন? এমপি কে খুশি করার জন্য, মন্ত্রীকে খুশি করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবারা, যেই রব, যেই আল্লাহ তাআলা আসমান থেকে আপনার আমার জন্য 70,000 করে ফেরেশতা পাঠাইতেছেন, ওই ফেরেশতারাও আনন্দের সহিত আল্লাহ তাআলাকে কাজ দেখানোর জন্য তারাও আনন্দ পাইতেছে, ঠিক কিনা বলেন? এক একজনের জন্য 70,000 ফেরেশতা যখন আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করে, এই 70,000 ফেরেশতা মিনাল ফাজর ইলাল মাগরিব, ফজর থেকে মাগরিব পর্যন্ত এই 70,000 ফেরেশতা থাকে জমিনে এক একজন বান্দার জন্য। আপনার জন্য 70,000 ফেরেশতা, আমার জন্য 70,000 ফেরেশতা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় রাখছে এই জমিনে। বলতে পারেন, হুজুর এত ফেরেশতারা কি করে, এত ফেরেশতারা থাকে কোথায়? আরে আল্লাহ তাআলা যদি এত ফেরেশতা দুনিয়াতে না পাঠাইতো, তাহলে এই পৃথিবীতে মানুষের চাইতেও জিনের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীতে যদি একটা সুই ফালাইতা, সেটাও জিনের উপরে যায় পড়তো। এত জিন জমিনে। এই ফেরেশতাদেরকে সেই জিনেরা ভয় পায়। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তাদেরকে জিনেরা ভয় পায়। এই কারণে জিন আমাদের কোনো ক্ষতি করতে, নাইলে মিয়া নগদে আসার দিয়ে মেরে ফেলাইতো। রাত্রেবেলা গুটগুটা অন্ধকারের ভিতরে একা একা যান, বিড়ি টানতে টানতে আপনি মনে করছেন আমার বিড়ির আগুনের কারণে জিন আমার কাছে আহে না। তোমার ওইসব আগুন ঠাগুন জিনে ঠেঙ্গায় না। কিন্তু তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, 70,000 ফেরেশতা তোমাকে বেষ্টন কইরা আছে। এই কারণে তোমার কাছে জিন ভয়ও আসে না, জানে আসলেই ফেরেশতারা থাপ্পড় মারবো। কারণ তোমার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। শুধু নিরাপত্তার জন্য না, এখন তো অনেকে আনন্দে আত্মহারাকে, আল্লাহ তো আমার নিরাপত্তার লেগে ফেরেশতা পাঠাইছে যাতে আমার চোর ডাকাইতে না ধরে, জিনে যাতে আমার ক্ষতি করতে না পারে, তাহলে তো আমি নিরাপদ। না না, শুধু নিরাপত্তার জন্য না, তুমি 24 ঘন্টা দুনিয়াতে কি করো না করো সব কিছু অবজারভেশন করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। ফজরের পরে যে ফেরেশতারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়, মাগরিব পর্যন্ত তারা থাকে। মাগরিবের সময় যখন তারা চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, তোকে আমি যেই বান্দার জন্য নিযুক্ত করছিলাম, তোকে আমি যেই বান্দার জন্য, কথা কয় না, বুঝেন নাই? তোকে আমি যেই বান্দার জন্য নিযুক্ত করছিলাম, নিয়োগ করছিলাম, তুই কি দেখছস আমার বান্দা দুনিয়াতে কি করে বল। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই এলাকার মসজিদের নাম কি? হ্যাঁ, চৈতা ভিটা শাহী জামে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরে দেখছি ফজরের পরে বৈশা বৈশা কোরআন পড়তেছি। আর কি দেখছস? আল্লাহ, দেখছি খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার অনেক মুসলমান অমক অমক বৈশা বৈশা জিকির করতেছে, নামাজ পড়তেছি, আপনার প্রশংসা করতেছি। তাইলে আমার ওই বান্দার সম্বন্ধে কি দেখছস? ফেরেশতারা বলে, আল্লাহ, দেখছি আপনার ওই বান্দা বৈশা বৈশা দোকানে বাংলা সিনেমা দেখতেছে। এই কথা যখন ফেরেশতা কয়, তখন ফেরেশতার মন খারাপ হয়ে যায়। ফেরেশতা
বান্দা যখন নেক আমল করে এই দৃশ্য দেখলে ফেরেশতারা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলে, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমি কোরআন পড়তে দেখছিলাম, মসজিদে আসতে দেখছিলাম, জিকির করতে দেখছিলাম, দ্বীনের দাওয়াত দিতে দেখছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার যেই বান্দাদেরকে কোরআন পড়তে দেখছোস কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য দোয়াই করতে থাকবি, কারণ দুনিয়াতে এরপরে তোর আর দুনিয়ায় কোনো ডিউটি, শুধু আমার বান্দার জন্য দোয়াই করতে থাকবি। আল্লাহু আকবার। আর ফেরেশতারা যখন যে ব্যক্তিটা দুনিয়াতে গুনার কাজে নাফরমানির কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার যেই বান্দাকে দেখছস দুনিয়াতে গুনার কাজ করতেছে, আমার ওই বান্দার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক গুনাহ করে, নাফরমানি করে, দেখে দিন দিন শুধু তাদের টাকা পয়সা বাড়তেই থাকে, অর্থবিত্ত বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? আজকে আছে না গর্ব করে বলে, বেটা কত বেশি কোনো শক্তি ক্ষমতা বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে, ফজরের পরে যে ফেরেশতারা আসে মাগরিবের পরে তারা চলে যায়, আবার মাগরিবের পরে একদল আসে যারা ফজর পর্যন্ত থাকে। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা মাগরিবের পরে যে ফেরেশতারা আসছে তাদেরকে জিজ্ঞেস করবে ফজরের সময়, আমার ওই বান্দারে কি করতে দেখছস? বলবে, আল্লাহ চৈতা ভিটা ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের মাহফিলে তোমার বান্দারে দেখছি বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছি, কোরআনের বয়ান শুনতেছি। আল্লাহু আকবার। কয়জন বান্দারে দেখছস? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ শতে শতে হাজার হাজার বান্দা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোরা না বলছিলি দুনিয়াতে আল্লাহ মাটি দিয়া মানুষ সৃষ্টি করবেন না, তারা ইবাদত করবে না, বন্দেগী করবে না, মারামারি নাফরমানি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। ফেরেশতারে দেখ দেখ আমার বান্দারা দুনিয়াতে যায় শুধু আমার ইবাদত, আমার কোরআন, আমার তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূল সেই কথাই বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য সময় দিবে, কোরআনের জন্য জান মাল কোরবানি করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হবে, ওই ব্যক্তিটা এতটা অসহায় হয়ে যাবে, এতটা একাকিত্ব অনুভব করবে, অন্ধকার কবরে তার কিছুই ভালো লাগবে না, পেরেশান হয়ে যাবে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের হাদিস দলিল দিব। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে যাবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে সাথে সাথে তাকে পাহারা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন তার কবরে ঢুকে যাবে। আল্লাহর কোরআন তার কবরে ঢুকবে, ঢোকার পরে সাথে সাথে অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর কোরআন যে তার মাথার কাছে বৈশা বলবে, বন্ধু ঘুমাও ঘুমাও, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া, যারা মুমিন, যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এটা হলো মুমিনের গুণ, মুমিনের সিফাত, মুমিনের অভ্যাস। তারা প্রত্যেকটা কদমে কদমে শুধু আল্লাহ তাআলার প্রশংসা করে, ঠিক কিনা? আশেপাশের মা বোনরা বুঝবো যে এখানে কিছু পুরুষ পোলা আছে, কোরআনের মাজমায় আয়েশা ইমানি আওয়াজ দিবেন না, দিবেন কোথায়?
নির্বাচনের প্যান্ডেলে, নির্বাচনের মিছিলে মুমিন যখন কোরআনের মজমায় বৈশা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তখন এই কারণে শুধু মাহফিলে না, যে কোনো মজমায় যাবেন, খাইতে বসছেন, খায়া জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনার দেখা দেখি যাতে আরো দুইজন আল্লাহর প্রশংসা করে। কিছু মানুষ দেখবেন ভাত খাওয়ার পর কি দিছে, তেল দিছে বেশি, মজা না, নাক ছিটকা না। যারা জান্নাতি আল্লাহওয়ালা তারা যা খাবে খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এগুলা মুমিনের গুণ, ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে যখন তাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবরটাকে আল্লাহর কোরআন যায় আলোকিত করবে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে, কে গো তুমি, কে আমার কবরে আসছো? আমি তো ভয় পাইতেছিলাম, নিজেকে অনেক একাকিত্ব মনে করছিলাম, কিন্তু আজকে এই অন্ধকার কবরে তোমার মতো সাথী পায়া আমি নতুন একটা জীবন ফিরে পাইলাম। আমার বুকে সাহস লাগতেছে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা এসে বলবে, ওঠো 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 ওঠো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি আছে? কথা আছে। আল্লাহর কোরআন বলবে, মিন আইনা জিনা, এ তোমরা কোত্থেকে আসছো? বলবে, জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো? এই ব্যক্তির কাছে আমরা তিনটা প্রশ্ন করব। আল্লাহর কোরআন বলবে, কোনো প্রশ্নের দরকার নাই, গেট আউট। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি কোনো আমার উম্মত প্রতিদিন ইশারের নামাজের পরে তেলাওয়াত করে, কোন নামাজ? ইশারের নামাজের পরে যদি কেউ তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে কবরের মধ্যে তার কোনো সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। কেন লাগবে না? কেন লাগবে না? যেই ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সূরাতুল মুলকের আমল করে ঘুমিয়ে যাবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন স্বয়ং সূরাতুল মুলক তার এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই সূরাটা যে আমল করবে, সে যখন মারা যাবে, এর কথা মুসলমান তো নামাজই পড়ে না, মসজিদে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের সময় দোকানে বয়ে আড্ডা। যেই দোকানে 10 জন মানুষ বইতে পারে না, সেই জায়গায় 30-40 জন বইসা একজনের গায়ের লাগে আরেকজন মিশা বিড়ি টানে আর সিনেমা দেখে। হ্যাঁ, দোকানের লাইট বন্ধ করে শুধু টিভির আলো থাকে, টিভির আলো। কি মজা! 30-40 জন বইয়া এমন ভাবে বিড়ি টানে, ওইটাই তো একটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। কথা বলে, ছোট একটা স্পেস দোকানের ভিতরে বসে যদি 20-30 জন মানুষ যদি বিড়ি টানে, ওইটা কি আর কোনো দোকান থাকে? ওইটা কোনো জায়গা থাকে? শয়তান ওকে, বাবারে তোকে এই দুয়ার কারণে আমি আর আসতে পারতেছি। শয়তানকে আমি আর কি, শয়তান তোরা তো আমার চেয়ে বড় শয়তান।
আজকে মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দ্বীন মানে না, ঠিক কিনা বলেন? চাঁদপুরের মতলবে গেছি ওয়াজ করতে, মাহফিল কমিটি বলে হুজুর আমাদের এই মাহফিলের বয়স হলো 52 বছর। কত বছর? 52 বছর। হুজুর 52তম মাহফিলে আপনারে পাইছি, আজকে মাহফিলে এমন কেরাত পড়বেন, কেরাতের টানে যাতে মাইকের ইউনিট কেটে যায়। মাইকের ইউনিট হুজুর আমাদের পাশের গ্রামে আইছিলেন, এক কেরাতে টান দিয়া ওর 5টা 6টা মাইকের ইউনিট কেটে হালাইছেন, এলাকায় খুব নাম হয়ে গেছে। মাইক ম্যানের ইউনিট কাটছে, এলাকার নাম হয়েছে। 12টা বাজে মাইক ম্যানের, 12টা বাজে কার? মাইক ম্যানের। কয় এলাকার পোলাপানকে হুজুর আজকে এমন ইউনিট টান দিবেন, ইউনিট কাইটটা যায় যাতে, তাইলে আমরা আপনার হুজুর পুরস্কার দিব। ভালোই তো। হ্যাঁ, পরে আমি খতিব সাহেবের জিজ্ঞেস করি, খতিব সাহেব, ইমাম সাহেব মাহফিল করেন 52 বছর, মানুষজন তো ভালোই। কয় হুজুর 52 বছর মাহফিল, প্রতি বছর 10টা করে করে গরু জবাই করি। কয়টা? 10টা গরু জবাই করি, 20-30 হাজার মানুষের খিচুড়ি খাওয়াই। সারা রাত ব্যাপী মাহফিল। আমি খুব ভালো কথা, সারা রাত ব্যাপী মাহফিল। তাই আপনার ইমাম সাহেব আপনার মসজিদে শুক্রবারে কেমন মুসল্লি হয়? জুমার নামাজে। কোন নামাজে? কোন নামাজে? কথার উত্তর দিয়েন, কোন নামাজে? ইমাম সাহেবকে হুজুর আপনি একটা কথা বললেন, জুমার নামাজে মুসল্লি হয় কি আপনার আবার কই থইব? আমি কোন না, হুজুর লজ্জা দিয়েন না, পুরো আমার এলাকার মানুষ খুব নামাজি, মসজিদে বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, সব নামাজি, সব নামাজি। মাশাআল্লাহ। সেক্রেটারিকে মাঝে মাঝে অজুখানেও দাঁড়ায়। আমি বলি তাহলে তো খুব নামাজি। হ্যাঁ হুজুর, গ্রামের মসজিদে এসি লাগাই আলাইছি, বোঝেন না? খুব দান সৎকার করে, টাকা পয়সা দেয়, কোনো কিছুর অভাব নাই। 52তম মাহফিল, বোঝেন না আপনি? আচ্ছা, তো ঠিক আছে, জুমার নামাজে আপনার মুসল্লি জায়গা দিতে পারেন না, বারান্দাও দাঁড়ায়, ওজুখানায়ও দাঁড়ায়, ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? ইমাম সাহেব আর কথা হয় না, কই হুজুর আর কিছু জিগায়েন না। আমাকে কে এতক্ষণ না পটর পটর করছেন, আপনার মুসল্লি খুব ওয়াজ শুনে, একেবারে ওয়াজ হই না সারা রাত। হুজুর আর লজ্জা দিয়ে নামকে কেন কোন ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘরে 8 জন মুসল্লিও ফজরে হয়। আপনাদের এলাকার মসজিদের অবস্থাও কিন্তু এর চেয়ে অত বেশি ভালো না। হুজুর অত ভালো না, চুপ করে আছে, অত ভালো না। এমন মসজিদ আছে বাংলাদেশে ফজরের নামাজে 10 জন মুসল্লিও হয় না, 10 জনও হয় না। আহ, আফসোস, আফসোস। এশারের নামাজে মুসল্লি وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين وقال
فبشرناه بغلام حليم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي قال يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني
ستجدني إن شاء الله من الصابرين. ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين. فلما أسلما وتله للجبين. فلما أسلما وتله للجبين. وناديناه أن يا إبراهيم. وناديناه أن يا إبراهيم. قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. قد صدقت الرؤيا. قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن